চাঁদপুরের রূপসা বাজারে ইলিশ মাছ সহ অন্যান্য মাছের দাম চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ভরা মৌসুমেও কেন ইলিশের দাম কমছে না, বিস্তারিত জানাবেন। বুবলি, আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুর মাছের বাজার। আমি সকাল থেকে চাঁদপুরের বাজারগুলো ঘুরে দেখেছি। এখানে আজকে সব ধরনের মাছ কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। প্রথমে আমি আজকে আপনাকে ইলিশের দাম জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি 2500 থেকে 2600 টাকা দরে বিক্রি হচ্ছে এবং 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা এবং যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এবং আমি বাজারগুলো ঘুরে দেখেছি, এখানে বাজারগুলোতে পর্যাপ্ত দেশীয় মাছ রয়েছে, কিন্তু এই মাছ কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। আজকে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 380 টাকা পর্যন্ত আকার বেঁধে, আর কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। এখানে যে শিং রয়েছে শ্বাসের, সেগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে 400 টাকা দরে। এবং আমরা দেখেছি এখানে সব ধরনের মাছের দাম কিন্তু চড়া। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন বিগত দিনে ইলিশের মৌসুমে যখন বাজারে ইলিশ আসে তখন দাম অনেকটা কমে আসে, কিন্তু এবছর ইলিশ আসার পরও কিন্তু চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। অপরদিকে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে মাছের সরবরাহ কম থাকায় দাম কিন্তু চড়া এবং মাছের সরবরাহ বাড়লে কিন্তু দাম কিছুটা কমে আসবে। তো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন আগামী দিনে মাছের সরবরাহ বাড়বে এবং দাম অনেকাংশেই কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সব শেষ।